হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের আইসিডিএস সুপারভাইজারের কয়েকটি আপডেট নিয়ে আলোচনা করব। তো ইতিমধ্যেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের আইসিডিএস সুপারভাইজার রেজাল্ট কিছুক্ষণ আগেই পাবলিশ করে দিয়েছে। তো আমি কিন্তু তোমাদের জন্য ভিডিও বানিয়ে দিয়েছি। তো তোমরা যারা আইসিডিএস রেজাল্টের ভিডিওটি দেখোনি, তো অবশ্যই কিন্তু তোমরা সেই ভিডিওটি দেখে নেবে। তো পিএসসি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এবার আমরা চলে এসেছি wpsc.gov.in পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। তো ওখানে অনেকেরই কিন্তু অ্যাডমিট কার্ড হারিয়ে গিয়েছে কিংবা রোল নাম্বার খুঁজে পাচ্ছে না। তো তোমরা কীভাবে অ্যাডমিট কার্ড ছাড়াই কিন্তু নিজেদের রেজাল্ট দেখতে পারবে। এছাড়া মেন্সের সিলেবাস অ্যান্ড নাম্বার ডিভিশনগুলো নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। এরপরে তোমাদের যে প্রিলিমিনারিতে যারা পাস করছো, তো তাদের কিন্তু পরবর্তীতে মেন্স এক্সাম দিতে হবে। তো সেই মেন্স এক্সামিনেশনের ডেট কী হতে চলেছে, তো সেই বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। এছাড়া আজকে রেজাল্টে ক্যাটাগরি ওয়াইজ কতজন প্রার্থী পাস করেছে, তো সেই বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওটিতে থাকছে বিস্তারিত আলোচনা। বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের অল বেল আইকনটিকেও ক্লিক করে রাখবে। তো এছাড়া তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারো। তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আমি এই ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এবার আমরা সরাসরি চলে এসেছি পিএসসির পুরনো অফিসিয়াল ওয়েবসাইটে pscwbapplication.in। তো তোমরা অনেকেই কমেন্ট করেছো যে রোল নাম্বার হারিয়ে গিয়েছে কিংবা রোল নাম্বার খুঁজে পাচ্ছি না, তো আমরা কীভাবে রেজাল্টটি দেখবো। তো এখানে তোমাদের কিন্তু রেজাল্ট দেখার জন্য অবশ্যই কিন্তু রোল নাম্বার লাগবে। তো সেই জন্য কিন্তু তোমাদের এখানে পিএসসির এই পুরনো অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসতে হবে pscwbapplication.in। তারপর এবার আমরা সরাসরি কিন্তু লগ ইন অপশনে ক্লিক করব। তো লগ ইন অপশনে ক্লিক করার পরে কিন্তু এরকম একটি নতুন পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ, তো এবার সরাসরি এখানে তোমরা দেখতে পাচ্ছ সাইন ইন অপশন রয়েছে। তো এবার সাইন ইন অপশনে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে এখানে যে তোমাদের এনরোলমেন্ট নাম্বার, তো সেটি দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। তো এই দুটো জিনিস দিয়ে তোমাদের এখানে কিন্তু সাইন ইন অপশন রয়েছে। তো এই দুটো জিনিস দিয়ে সাইন ইন করতে হবে। তো সাইন ইন করার পর তোমরা দেখতে হবে যে পিএসসি থেকে কিন্তু তোমরা যতগুলো ফর্ম ফিল আপ করেছো আজ পর্যন্ত, সেই ততগুলোও কিন্তু ফর্ম ফিল আপের ডিটেলস কিন্তু তোমরা দেখতে হবে। তো সেখানে লেখা থাকবে যে পিএসসি আইসিডিএস সুপারভাইজার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া থাকবে। তো সেখানে কিন্তু তোমরা ক্লিক করবে। তো সেখানে ক্লিক করার পরে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম, তো সেটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হওয়ার পর তোমরা সবার উপরে দেখতে পারবে, সবার উপরে বাঁ দিকে এখানে এরকম সাইডে তোমরা কিন্তু দেখতে পাবে যে তোমাদের রোল নাম্বার কিন্তু লিখে দেওয়া রয়েছে। তো তোমরা কিন্তু সেই রোল নাম্বারটি দেখে নিয়ে কিন্তু তোমরা তার পরবর্তীতে রেজাল্টটি ডাউনলোড করে সার্চ করে দেখে নিতে পারবে। তো এবার আমরা আলোচনা করবো এক এক করে সব বিষয়ে আমরা আসবো। তো এবার আমরা সরাসরি কাট অফ দেখে নেবো, কাট অফ কী বলে দেওয়া রয়েছে। তারপরে আমরা কিন্তু মেইনস এক্সামিনেশন সিলেবাস আর নাম্বার ডিভিশন নিয়েও কিন্তু আলোচনা করবো। তো সেই জন্য কিন্তু তোমরা ভিডিওটি একদমই স্কিপ করবে না। তো বন্ধুরা, এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে কাট অফে আমরা চলে এসেছি। তো কাট অফটি কিন্তু একবার আমরা এক ঝলকে দেখে নেব। ইউআর কাট অফ কিন্তু এখানে তোমাদের কাট অফ কিন্তু কমই গিয়েছে। ইউআর কাট অফ গিয়েছে 31, এসসি কাট অফ গিয়েছে এখানে 18.66, তারপরে এসটি কাট অফ গিয়েছে 14.33, ওবিসি এ 17, আর এখানে ওবিসি বি গিয়েছে 24। তাছাড়া এখানে আদার্স ফিজিক্যাল পিএইচ ক্যান্ডিডেট রয়েছে, এমএসপি রয়েছে 4.66। তো এখান থেকে কিন্তু তোমরা এখান থেকে ভিডিওটি পজ করে দেখে নিতে পারছো কাট অফের বিষয়টি। তো এবার আমরা আলোচনা করবো এখানে আইসিডিএস যে রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়েছে। তো সেখানে কিন্তু তোমাদের মোট 29,998, কিন্তু প্রায় দুজন কম কিন্তু 30,000 জনকে কিন্তু এখানে ডাকা হয়েছে পরবর্তী স্টেজের জন্য। অর্থাৎ মেন্স এক্সামিনেশন তোমাদের কিন্তু এই 30,000 ক্যান্ডিডেট কিন্তু তোমাদের মেন্স এক্সামিনেশন দেবে। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে মোট ভ্যাকেন্সি ছিল 3,000 ভ্যাকেন্সি। তো 3,000 ভ্যাকেন্সিতে কিন্তু তোমাদের পরবর্তী স্টেজের জন্য 30,000 ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হয়েছে। অর্থাৎ 1:10 কিন্তু 10 রেশিওতে কিন্তু তোমাদের এখানে ডাকা হয়েছে। তারপরে এখানে এবার আমরা দেখব যে এই রেজাল্টে ক্যাটাগরি ওয়াইজ কতজনের কিন্তু নাম এখানে প্রকাশ করে দেওয়া হয়েছে। তো সবার প্রথমে আমরা জেনারেল ক্যান্ডিডেট দেখব। তো জেনারেলদের কিন্তু মোট এখানে নাম রয়েছে 9,952 জনের কিন্তু এখানে নাম রয়েছে ইউআর ক্যান্ডিডেট, ইউআরের কথা বলছি আমি। তারপরে এবার আমরা দেখব এসসি ক্যান্ডিডেটের কত নাম রয়েছে, 10,112 জন কিন্তু এসসি ক্যান্ডিডেটের এখানে এই লিস্টে নাম রয়েছে। তো তোমরা অনেকেই কমেন্ট করবে যে ইউআর থেকে কিন্তু এসসি ক্যান্ডিডেট বেশি কেন। তো এখানে আমি তোমাদের আরও একটি কথা বলবো যে এসসি ক্যান্ডিডেট যেসব এসসি ক্যান্ডিডেট বেশি নাম্বার পেয়েছে, তো তারও কিন্তু ইউআর হিসেবেই কিন্তু ইউআর কোঠাতে ঢুকে গিয়েছে। তারপরে এবার আমরা দেখব ওবিসি এবি। তো ওবিসি বি ক্যাটাগরিতে কিন্তু মোট এখানে পাস করিয়েছে 4,888 জনকে। আর ওবিসি এ ক্যাটাগরি রয়েছে এখানে এই লিস্টে, মোট নাম রয়েছে 3,926টি। তারপরে আমরা এসটি দেখব, এসটি কতজন এখানে নাম রয়েছে এই লিস্টে, 6,585 জনের কিন্তু এখানে এসটি ক্যান্ডিডেটের নাম রয়েছে এই লিস্টে।
তো এখানে তোমরা ক্যাটাগরি ওয়াইজ এখানে কতজনের নাম দেওয়া হচ্ছে তোমরা এখান থেকে দেখতেই পেলে। তো এবার আমরা সরাসরি কিন্তু যে মেইন সিলেবাস, তো তোমাদের এখানে কিন্তু এর পরবর্তী স্টেজ হিসাবে মেইনস এক্সামিনেশন হতে চলছে ডেসক্রিপটিভ টাইপের। তো এবার আমরা সরাসরি মেইন সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল পিডিএফ, তো এটা কিন্তু সিলেবাসের পিডিএফ মেন্স এক্সামিনেশনের। তো এখানে কিন্তু সবার প্রথমে এখানে প্রিলিমিনারি দেওয়া হচ্ছে, তোমাদের এখানে প্রিলিমিনারি এক্সাম 100তে, মেন্স এক্সাম কিন্তু তোমাদের হতে চলেছে 400তে। তারপর কিন্তু তোমাদের ভাইভা ভোজ টেস্ট রয়েছে 50 মার্কসের, অর্থাৎ ইন্টারভিউ রয়েছে। তারপর এখানে তোমাদের বলে দেওয়া রয়েছে যে ফাইনাল মেরিট লিস্ট কীভাবে তোমাদের তৈরি হবে। ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ মার্কস অবটেন্ড ইন মেন অ্যান্ড ইন্টারভিউ। তো তোমাদের এখানে মেন্স এক্সামিনেশনে যা নাম্বার পাবে কিংবা মেন্স প্লাস ইন্টারভিউ যা নাম্বার পাবে, তো সেই বিষয়ে কিন্তু তোমাদের এই দুটো নাম্বারের ভিত্তিতেই কিন্তু তোমাদের যে ফাইনাল সিলেকশন, তো সেটি কিন্তু হতে চলেছে। তারপর এবার আমরা সরাসরি মেন্সে চলে আসবো। তো এখানে মেন্স এক্সামিনেশন এখানে প্যাটার্ন বলে দিচ্ছে ডেসক্রিপটিভ টাইপের হবে। মেন্স এক্সামিনেশন পেপারে এখানে থাকছে 4টি পেপার থাকছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্ট প্রথম পেপারে থাকছে ইংলিশ, থাকছে 100 মার্কসের, ডিউরেশন থাকছে 90 মিনিটস অর্থাৎ 1.5 ঘন্টা থাকছে। তারপরে বেঙ্গলি থাকছে এখানে 100 মার্কসের 90 মিনিট 1.5 ঘন্টা। জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এখানে কিন্তু থাকছে 100 মার্কসের, তো এখানেও কিন্তু 90 মিনিটস থাকছে। আর অ্যারিথমেটিক কিংবা গণিত কিংবা অঙ্ক থাকছে কিন্তু এখানে তোমাদের 90 মার্কসের। তো এবার আমরা একটু ডিটেলসে আলোচনা করব এইসব বিষয় নিয়ে। তো প্রিলিমিনারি সিলেবাসটি কিন্তু আমরা স্কিপ করে যাব, কারণ এখানে প্রিলিমিনারি কিন্তু হয়ে গিয়েছে। মেন্স সিলেবাস এখানে তোমরা দেখতে পাচ্ছ পেপার 1 ইংলিশ রয়েছে, ক্লাস 12 স্ট্যান্ডার্ডের কিন্তু আসবে। কী আসবে আমরা এখানে দেখিয়ে দেবো। রিপোর্ট রাইটিং, রিপোর্ট ড্রাফটিং আসবে। তারপর ট্রান্সলেশন তোমাদের দেওয়া হবে, ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ, সামারি আর পেসি রাইটিং আসবে। তারপর এখানে ইংলিশ গ্রামার আসতে চলেছে। তো গ্রামারের মধ্যে কী পড়বে, কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ওয়ান ওয়ার্ড, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, তারপরে কারেকশন অফ সেন্টেন্স, ইউজ অফ কমন ফ্রেজেস অর্থাৎ ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, তারপরে সিনোনিম, অ্যান্টোনিম। তো এসব পার্টগুলো তোমাদের কিন্তু এখানে ইংলিশ গ্রামার হিসেবে অবশ্যই দেখতে হবে। তো এখানে ইংলিশেও কিন্তু তোমাদের এখানে 100 মার্কস থাকছে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ পেপার 2তে থাকছে এখানে তোমাদের বেঙ্গলি কিংবা হিন্দি কিংবা উর্দু, নেপালি, সাঁওতালি। তো এটি কিন্তু থাকছে 12 স্ট্যান্ডার্ড। তো এখানে সেই একইভাবে কিন্তু বেঙ্গলিতে রিপোর্ট লিখতে হবে, ড্রাফটিং অফ রিপোর্ট, তারপর ট্রান্সলেশন ফ্রম। তো এখানে কিন্তু তোমাদেরকে ইংলিশ থেকে বেঙ্গলিতে ট্রান্সলেট করতে হবে। সামারি আর প্রেসিস রাইটিং থাকছে, আর এখানে কিন্তু বেঙ্গলিতেও তোমাদের গ্রামার থাকছে। তারপরে পেপার 3তে আমরা চলে আসবো। তো পেপার 3তে তোমরা দেখতে পাচ্ছ জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে ক্লাস 10 স্ট্যান্ডার্ডের। তো এখানে তোমাদের লাইফ সায়েন্সের উপর কিন্তু জোর দিতে হবে। লাইফ সায়েন্স এখানে আলাদা করে বলে দেওয়া রয়েছে, লাইফ সায়েন্স উইথ স্পেশাল এমফাসাইজ অন নিউট্রিশন অ্যান্ড হেলথ। তো লাইফ সায়েন্সের পাশাপাশি এখানে কিন্তু তোমাদের নিউট্রিশন অ্যান্ড হেলথ কিন্তু আরও ভালোভাবে কিন্তু জোর দিয়ে কিন্তু পড়তে হবে নিউট্রিশন অ্যান্ড হেলথ পোর্শনটি। তারপরে এখানে তোমাদের ওমেন এম্পাওয়ারমেন্ট ইস্যু দেওয়া রয়েছে, জেনারেল নলেজ দেওয়া রয়েছে। তো এখানে জেনারেল নলেজের মধ্যে কিন্তু অল সাবজেক্টগুলো ঢুকবে। তো ওখানে ইন্ডিয়ান হিস্ট্রি রয়েছে, ইন্ডিয়ান হিস্ট্রি উইথ স্পেশাল এমফাসাইজ অন ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, অর্থাৎ ইতিহাসের কিন্তু আধুনিক যুগটা কিন্তু এখানে ভালোভাবে পড়তে হবে। জিওগ্রাফি রয়েছে, এনভায়রনমেন্ট সায়েন্স রয়েছে, ফিজিক্যাল সায়েন্স রয়েছে। তো জিওগ্রাফির মধ্যে ইন্ডিয়ান জিওগ্রাফিটা ভালোভাবে দেখতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং। তো এখানে রিজনিংয়ের পার্টটি কিন্তু এখানে জিকে, জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ পেপার 4-এ কিন্তু শুধুমাত্র অ্যাথমেটিক অর্থাৎ অঙ্কর পোর্শনটি রয়েছে ক্লাস 10 স্ট্যান্ডার্ড, এখানে কিন্তু শুধুমাত্র অ্যাথমেটিক বলে দেওয়া রয়েছে। তো এই সিলেবাসটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলেই দিয়ে রাখবো, তো তোমরা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। তারপর এখানে অ্যান্সার দেওয়া রয়েছে, অ্যান্সার অফ পেপার 3। তো পেপার 3তে কিন্তু তোমরা এখানে ইংরেজি কিংবা বেঙ্গলিতে কিন্তু অ্যান্সার লিখতে পারো। তারপরে পেপার 4-এর এখানে দেওয়া রয়েছে আইদার ইন ইংলিশ অর ইন বেঙ্গলি, কিন্তু ইংরেজি কিংবা বেঙ্গলি যে কোনো দুটির মধ্যে একটি ভাষাতে কিন্তু তোমাদের এখানে অ্যান্সার লিখতে হবে। তো এই ছিল কিন্তু তোমাদের ফুল মেন্সের ডিটেলস আলোচনা। তো এবার আমরা আলোচনা করব যে এখানে তোমাদের মেন্স এক্সামিনেশন সম্ভবত কবে হতে পারে। তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ পিএসসির কিন্তু একটি শিডিউল। তো এখানে রিভাইজ শিডিউল কিন্তু বলে দিয়েছে, রিভাইজ শিডিউল অফ আপকামিং এক্সামিনেশন। তো এখানে কিন্তু তোমাদের আইসিডিএস মেন্সের কিন্তু এক্সাম ডেটও দেওয়া রয়েছে। তো এখানে তোমরা ডেট দেখতে পাচ্ছ 4/8/2020। তো রাজ্য সহ গোটা দেশের কিন্তু করোনা পরিস্থিতিতে পিএসসি কিন্তু এই যে শিডিউল প্রকাশ করে দেওয়া হয়েছিল পিএসসি কিংবা পিএসসি যে এই শিডিউল প্রকাশ করে দিয়েছে, তো এই শিডিউলে কিন্তু এখানে চেঞ্জ করে দেওয়া হয়েছে কিংবা এই শিডিউলের পরীক্ষাগুলো কিন্তু পোস্টপোন করে দেওয়া হয়েছে। তো পরবর্তীতে কিন্তু পিএসসি আবারও নতুনভাবে আপকামিং যে এক্সামিনেশনগুলো রয়েছে তো সেই এক্সামিনেশনগুলোর কিন্তু শিডিউল পাবলিশ করবে। তো ওখানে আমি তোমাদের এখানে কি ডেট দেওয়া ছিল তো সেটি কিন্তু আমি বলে দিচ্ছি, তার সাথে সাথে কিন্তু কবে তোমাদের এক্সামিনেশন হতে পারে তো সেটিও কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 16 নম্বরে বলে রয়েছে যে আইসিডিএস সুপারভাইজার মেন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন আইসিডিএস, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 8/2019। এখানে তোমাদের বলে দেওয়া ছিল যে 10/10 অ্যান্ড 11/10।
তো এখানে অক্টোবর মাসের কিন্তু 10 তারিখে আর অক্টোবর মাসের 11 তারিখে তোমাদের দুদিন কিন্তু এখানে আইসিডিএস সুপারভাইজার মেন এক্সামিনেশনটি হবে। 10 তারিখ আর 10 আর 11 অক্টোবর কিন্তু এখানে এক্সামিনেশনটি নেওয়ার কিন্তু কথা ছিল এই শিডিউল অনুযায়ী, কিন্তু পিএসসি কিন্তু এই শিডিউল কিন্তু পোস্টপোন করে দিয়েছে করোনা পরিস্থিতির জন্য। তো এই জন্য কিন্তু তোমাদের যে নতুন পিএসসি আবার কিন্তু নতুন শিডিউল দেবে আপকামিং বিভিন্ন এক্সামিনেশনগুলোর। তো এখানে সম্ভবত ধরা যায় এখানে টেন্টেটিভ ডেট হিসেবে তোমাদের কিন্তু এখানে যে অক্টোবর মাস দিয়েছে, তো এটি কিন্তু সম্ভবত আরও 2 মাস কিন্তু পিছিয়ে যেতে পারে। অর্থাৎ এই বছরে কিন্তু তোমাদের লাস্টের দিকে ডিসেম্বর মাসের আশেপাশে কিন্তু তোমাদের এখানে আইসিডিএস সুপারভাইজার মেন্স এক্সামিনেশনে কিন্তু পরীক্ষাটি কিন্তু হতে পারে। তোমাদের এখানে নভেম্বর কিংবা ডিসেম্বর মাসে কিন্তু এখানে আইসিডিএস সুপারভাইজার মেন্স এক্সামিনেশনের পরীক্ষাটি কিন্তু সম্ভবত হবে। তো এই ছিল কিন্তু আইসিডিএস সুপারভাইজার সম্বন্ধে বিস্তারিত আলোচনা। এছাড়া তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবে বিভিন্ন প্রকার স্টাডি ম্যাটেরিয়ালসগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। এবং বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।